দ্য এডুকেটেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের ইতিমধ্যে আরেকটি জেলার তরফ থেকে কিন্তু স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন ধরনের পদে টোটাল 24টি শূন্য পদে বিভিন্ন ধরনের পদে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে তোমাদের আবেদন করতে হলে কোয়ালিফিকেশন এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে বেশিরভাগ সেই সমস্ত বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। অনস্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছ নোটিশটিতে যে পোস্ট রয়েছে বেশিরভাগ ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারবে। এখানে যে কুক কাম কেয়ারটেকার পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে টোটাল একটি শূন্য পদ রয়েছে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ইনস্ট্রাক্টর ফর ইয়ং হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন এর জন্য একটি শূন্য পদ রয়েছে। এরপর ল্যাব টেকনিশিয়ান রয়েছে এর জন্য একটি শূন্য পদ রয়েছে এবং অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে এর জন্য টোটাল 4টি শূন্য পদ রয়েছে। এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং এরপর যে শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ এখানে মাল্টিপারপোজ ওয়ার্কার এই পদের ক্ষেত্রে টোটাল একটি শূন্য পদ রয়েছে। এবং যোগা প্রফেশনাল দেখতে পারো রয়েছে এখানে কিন্তু একটি শূন্য পদ রয়েছে। এরপর রিটায়ার্ড লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই বেশিরভাগ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবং তোমাদের বলে রাখি যে এই বিজ্ঞপ্তিটা রয়েছে এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয় অনস্ক্রিন তোমরা দেখতেই পারছো যে ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং রয়েছে দার্জিলিং জেলার তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 26/9/2024 থেকে। অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে। তো এখানে আয়ুষ প্রোগ্রামের আন্ডারে তোমাদের কিন্তু এই নিয়োগগুলি করা হবে এবং অনলাইনের থ্রুতেই কিন্তু এখানে আবেদন করতে হবে। এবং কীভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। এবং এখানে কিন্তু বলে রাখি তোমাদের যে আবেদন রয়েছে দেখতে পাচ্ছ WB হেলথ এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই আবেদন লিঙ্ক তোমরা পেয়ে যাবে দেওয়া রয়েছে। এবং আবেদন তোমাদের অলরেডি শুরু হয়েছে দেখতে পাচ্ছ 1 অক্টোবর থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 28 অক্টোবর। 28 অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং তোমাদের যে আবেদন ফি রয়েছে 5 নভেম্বর মিডনাইট পর্যন্ত তোমরা কিন্তু দিতে পারবে এখানে কেমন। তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনটি তোমাদের আমি জানিয়ে দেবো। এরপর তোমাদের ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলি তোমাদের কিন্তু আমি এক এক করে বলে দেবো কেমন। তো ফ্রেন্ডস তোমরা অনস্ক্রিন দেখতেই পারছো যে কুক কাম কেয়ারটেকার পোস্ট রয়েছে টোটাল একটি শূন্য পদ রয়েছে। সুখিয়া পুকরি এনআরসিতে তোমাদের এঙ্গেজমেন্টটি হয় অর্থাৎ প্লেস অফ পোস্টিং হবে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে HS পাস এবং সাথে কিন্তু গুড কমান ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানা থাকতে হবে বেঙ্গলি। মাস্ট নো অল টাইপ অফ কুকিং সমস্ত ধরনের কুকিং তোমাদের জানা থাকতে হবে। এবং রেসিডেন্সিয়াল অবশ্যই কিন্তু NRC ইজ ম্যান্ডেটরি 5 কিমি। দেখতে পাচ্ছ যে অফিস রয়েছে সুখিয়াপুকুরি সেখান থেকে 5 কিলোমিটারের মধ্যে যাদের স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু অনেকটাই এখানে ছাড় পেয়ে যাবে। শুড বি ফিমেল অবশ্যই কিন্তু ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। এখানে কিন্তু বলে রাখি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারে এবং পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। এবং বলা হচ্ছে শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং মিনিমাম এজ 20 বছর এবং ম্যাক্সিমাম এজ থাকতে হবে 40 বছর। SC/ST OBC ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু যে স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ যে 8,000 টাকা কনসিডারেড পার মান্থ স্যালারি তোমাদের কিন্তু রয়েছে। এবং তোমাদের স্কোরিং অর্থাৎ সিলেকশন কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে 5 মার্কস ইন্টারভিউ এবং তোমাদের কিন্তু যে নাম্বারের ভিত্তিতে এখানে নিয়োগটি করা হবে। এরপর যে পোস্ট রয়েছে দেখতেই পাচ্ছ এখানে যে ল্যাব টেকনিশিয়ান রয়েছে ল্যাব টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে কিন্তু একটি শূন্য পদ রয়েছে এখানে। এবং প্লেস অফ পোস্টিং কিন্তু রয়েছে দার্জিলিং মিউনিসিপ্যালিটির আন্ডারে এবং নেচার অফ এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের কিন্তু এই নিয়োগগুলি করা হবে। আপ টু 31/3/2025 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে এবং স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সগুলো অবশ্যই কিন্তু রিনিউয়াল তোমাদের করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে যে হায়ার সেকেন্ডারি যে রয়েছে হায়ার সেকেন্ডারির সাথে তোমাদের কিন্তু যে বিষয় রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স থাকতে হবে এবং সাথে কিন্তু ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি তোমাদের কিন্তু টেকনোলজি সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেলের তরফ থেকে। এবং AICTE অ্যাপ্রুভ কিন্তু অবশ্যই হতে হবে। যে নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে কম্পিউটার MS অফিস ইন্টারনেট রিকোয়ার্ড এবং শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার স্থায়ী বাসিন্দা হলে অবশ্যই আবেদন করতে পারো। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। বয়সও সেম তোমাদের কিন্তু 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এই পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে ST ক্যান্ডিডেট রয়েছে একটি STদের জন্য কিন্তু রিজার্ভ রয়েছে। এবং স্যালারি বলে রাখি দেখতে পাচ্ছ তোমাদের এখানে স্যালারি যে রয়েছে 22,000 টাকা পার মান্থ কনসিডারেড স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং রিজার্ভেশন বয়সের ছাড় হিসাবে তোমরা SC/STরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। স্কেল অফ স্কোরিং এখানে তোমাদের সিলেকশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন তোমাদের কোয়ালিফিকেশন এবং কিন্তু এখানে একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং সাথে কিন্তু সিলেকশন উইল বি ডান অন দ্য বেস অফ মার্কস অবটেন মেরিট অ্যান্ড কম্পিউটার টেস্ট অ্যাকর্ডিং টু দ্য ভ্যাকেন্সি। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অবটেন অ্যাট লিস্ট 50% মার্কস ইন কম্পিউটার টেস্টে 50% মার্কস তোমাদের পেতে হবে। ফেইলিং হুইচ দ্য ক্যান্ডিডেটর উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড অন দ্য বেস অফ মার্কস অবটেন মেরিট অ্যান্ড কম্পিউটার টেস্ট এই দুটির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু প্যানেল তৈরি করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু
যে মার্কস তোমরা পেয়েছো কোয়ালিফিকেশন সেই মার্কস এবং কম্পিউটার টেস্ট এই দুটোর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে। টোটাল স্কোরিং থাকছে তোমাদের 185 থাকবে তোমাদের কিন্তু যে মার্কস পেয়েছো তোমার ফাইনাল এক্সামিনেশন সেই মার্কসের উপর ভিত্তি করে, এবং 15 মার্কসে কিন্তু থাকবে তোমাদের কম্পিউটার টেস্ট। এবং এরপর যে পোস্ট রয়েছে, যে পোস্টের ক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো, সেই পোস্টের ক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো। দেখতে পাচ্ছ এখানে নিয়মিত পোস্ট হয়েছে অ্যাটেন্ডেন্ট। টোটাল 4টি শূন্যপদ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। যে প্লেস অফ এঙ্গেজমেন্ট রয়েছে সুখিয়া পুকুরি এনআরসিতে তোমাদের এঙ্গেজমেন্টটি করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছ এইচএস পাস আউট হতে হবে, সাথে কিন্তু গুড কমান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এবং এখানেও কিন্তু যে এনআরসি রয়েছে অবশ্যই কিন্তু 5 কিমির মধ্যে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। 5 কিমির থেকে দূরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের বাসিন্দা রয়েছে রেসিডেন্সিয়াল, তারাই কিন্তু এখানে আবেদন করতে হবে। শুড বি ফিমেল, অবশ্যই কিন্তু এখানেও ফিমেল তোমাদের ক্যান্ডিডেট হতে হবে। শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুড বি প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। 20 থেকে 40 বছর বয়স হতে হবে। এখানেও এসসি এসটি ক্যান্ডিডেটটা ছাড় পেয়ে যাবে। এবং রিজার্ভেশন দেখতে পাচ্ছ এসসিদের জন্য একটি, আনরিজার্ভদের জন্য 2টি এবং এসটিদের জন্য একটি। রিমুনারেশন কিন্তু 5,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে। এবং ইন্টারভিউ থ্রুতে তোমাদের নিয়োগটি করা হবে। দেখতে পাচ্ছ 5 মার্কস থাকছে তোমাদের ইন্টারভিউ উপর। এবং এখানে কিন্তু 4টি শূন্যপদে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এরপরে যে পোস্ট রয়েছে, যে পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো এখান থেকে এএনএম ও এসটিসি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটি শূন্যপদ রয়েছে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগটি করা হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে নার্স শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশন এএনএম। যাদের এএনএম পাস আউট রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। এবং দোজ উইথ ডিপ্লোমা নার্সিং ব্যাচেলর ইন সায়েন্স উড বি প্রিফার্ড। যাদের ডিপ্লোমা নার্সিং রয়েছে ব্যাচেলর অফ সায়েন্সের তরফ থেকে তারা কিন্তু এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে, কিন্তু এএনএম থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারো। অবশ্যই রেসিডেন্স হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং শুড বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। 60 বছরের মধ্যে বয়স হলে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারো। রিজার্ভেশন রয়েছে একটি শূন্যপদ এসসিদের জন্য রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ রিমানারেশন তোমরা পেয়ে যাবে 18,000 টাকা পার মান্থ রিমানারেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং স্কেল অফ স্কোরিং তোমাদের রিটেন টেস্ট হবে, দেখতে পাচ্ছ সেখানে 70% রয়েছে ওয়েটেজ, এবং ইন্টারভিউ থাকবে এবং কম্পিউটার টেস্ট থাকবে 30% দেখতে পাচ্ছ। এরপর ভিত্তি করেই তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে কেমন। এবং এরপরে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ মাল্টিপারপোজ ওয়ার্কার, একটি শূন্যপদ রয়েছে। এখানে গ্র্যাজুয়েট তোমাদের কিন্তু হতে হবে এবং সাথে কিন্তু অ্যাট লিস্ট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারের উপর, এমএস অফিস ওয়ার্ড এক্সেল এই সমস্ত জানা থাকতে হবে গ্র্যাজুয়েশনের সাথে। এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ডিজিটেবল কোয়ালিফিকেশন হয়েছে হিসাবে কিন্তু এখানে এক্সপোজার ইন সোশ্যাল সেক্টর স্কিম যে রয়েছে অথবা গভর্নমেন্ট মিশন রয়েছে, ন্যাশনাল স্টেট এই সমস্ত যদি কোয়ালিফিকেশনগুলি থেকে থাকে ছাড় পেয়ে যাবে। বয়স সেম 40 বছরের মধ্যে বয়স হতে হবে, বয়সের ছাড়ও তোমরা পেয়ে যাবে। একটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারো। রিমানারেশন 15,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। এবং টোটাল যে স্কোর রয়েছে তোমাদের স্কোরিং রয়েছে সিলেকশন 100 মার্কসের মধ্যে নিয়োগ করা হবে। এখানে মাল্টিপারপাস ওয়ার্কার পদের ক্ষেত্রে বেসিক কোয়ালিফিকেশন উপর 75 মার্কস, কম্পিউটার টেস্টে থাকবে 15 মার্কস এবং এক্সপিরিয়েন্সে থাকবে 10 মার্কস। ইন কেস অফ কম্পিউটার টেস্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট অবটেন অ্যাট লিস্ট 50% মার্কস, ফেলিং হুইচ ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল। অর্থাৎ 50%-এর উপরে নাম্বার না পেলে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্টে তোমাদের ক্যান্সেল বলে এখানে করে দেওয়া হবে কেমন। এরপরে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ যে যোগা প্রফেশনাল, এই পদের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। সেকেন্ডারি অথবা মাধ্যমিক পাস আউট হতে হবে, সাথে কিন্তু 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে যোগা তরফ থেকে, যে ইনস্টিটিউট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সেই ইনস্টিটিউটের তরফ থেকে। এবং শুড বি পার্মানেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গল, প্রফিসিয়েন্সি হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ। বয়স 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারো। 1/1/2024 তারিখ থেকে বয়সের সময়সীমা হিসাব করা হবে। এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটি রিজার্ভেশন রয়েছে। রিমিউনারেশন দেখতে পাচ্ছ 20,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু তারা এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে কেমন। এবং স্কোরিং তোমাদের সিলেকশন এসেনশিয়াল কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে 80 মার্কস, এক্সপিরিয়েন্সে থাকবে 10 মার্কস এবং যোগা ডেমনস্ট্রেশনে থাকবে 10 মার্কস। এবং এরপরের যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু যারা রিটায়ার্ড ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারে। রিটায়ার্ড লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। এবং রিটায়ার্ড যারা এমপ্লয়ি রয়েছে স্টেট গভর্নমেন্টের দেখতে পাচ্ছ 62 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারে। এবং অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। একটি শূন্যপদ আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে হবে। 10,000 টাকা পার মান্থ স্যালারি তাদের জন্য কিন্তু এখানে রয়েছে। তো এই কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন এবং তোমাদের স্যালারি এবং কীভাবে নিয়োগ হবে সমস্ত কিছু কিন্তু আমি জানিয়ে দিলাম। তো এখানে কিছু ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কীভাবে তোমরা আবেদন করবে সেটা কিন্তু আমি তোমাদের এখন জানিয়ে দেব। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো যে এখানে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক অবশ্যই তোমরা পেয়ে যাবে। সাকসেসফুল সাবমিশন করার পর তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে রেখে দিতে হবে তোমাদের আবেদন ফর্মটি পরবর্তী রেফারেন্সের জন্য। এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন অ্যান্ড অলসো সেন্ড দেয়ার ডকুমেন্ট ভায়া স্পিড পোস্ট। অবশ্যই কিন্তু আবেদন করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ
সেই ডকুমেন্টগুলি এবং আবেদন ফর্ম সহ স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট এর থ্রুতে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পাঠিয়ে দিতে বলা হচ্ছে তোমাদের অফিসে। কেমন? অ্যাপ্লিকেশন ফি রয়েছে অবশ্যই 100 টাকা ফি পেমেন্ট করতে হবে জেনারেল কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য, এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 50 টাকা, যারা এসসি এসটি ওবিসি এবি রয়েছে তাদের জন্য 50 টাকা দিতে হবে। মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি, দেন অফ অ্যাপ্লিকেশন ফিস ক্যান বি ডান থ্রু নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতেই তোমাদের কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের থ্রুতে তোমরা কিন্তু পেমেন্টটি এখানে করতে পারবে। কেমন? তো অবশ্যই তোমরা কিন্তু অনলাইনের থ্রুতে এখানে আবেদন করবে এবং তোমাদের ফিটি পেমেন্ট করবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পর সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা কিন্তু অবশ্যই রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি যারা ফিল করে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে বলা হয়েছে। এবং বলা হয়েছে যা এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যে সমস্ত কিছু বলা সমস্ত কোয়ালিফিকেশনগুলি কিন্তু এই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার আগে তোমাদের অ্যাপ্রুভ করা থাকতে হবে। এবং বলা হচ্ছে দ্য অল পোস্ট আর পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যালিড আপ টু 31/3/2025 পর্যন্ত কিন্তু এই নিয়োগটি করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। কেমন? কাট অফ ডেট অফ ক্যালকুলেশন অফ এজ, বয়সের সময়সীমা 1/1/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু হিসাব করা হবে। একজন ক্যান্ডিডেটকে কিন্তু দেখতে পাচ্ছে বলা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই মাল্টিপল পোস্ট ইফ এলিজেবল, যদি এলিজেবল হও তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো সাবজেক্ট টু সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এগেনস্ট ইস পোস্ট। এবং অবশ্যই কিন্তু অনলাইন এবং হার্ড কপি ইনক্লুডিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি সমস্ত কিছু তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। অনলাইন আবেদন করার পর সেই আবেদন ফর্ম সহ সমস্ত কিছু তোমাদের কিন্তু জমা করতে হবে। নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্র্যান্ড, শুধুমাত্র 2 ডেসিমেল পর্যন্ত কিন্তু মার্কস এখানে ধরা হবে। এবং তোমাদের কিন্তু বলে রাখি এই নিয়োগ সংক্রান্ত যত সমস্ত আপডেট রয়েছে সমস্ত কিছু আপডেট কিন্তু wbhealth.gov.in এবং তোমাদের দার্জিলিং জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। ফর অল দ্য পোস্ট ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেটরা এখানে তোমরা আবেদন করতে পারো। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারো। কেমন? তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। আবেদন করার পর তোমাদের কিন্তু যে হার্ড কপিগুলি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু স্পিড পোস্ট বা স্টেট পোস্টের থ্রুতে তোমরা কিন্তু সেন্ড করবে। দার্জিলিং জেলার যে অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে, এই অফিসিয়াল অ্যাড্রেসে তোমরা কিন্তু স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের থ্রুতে তোমরা কিন্তু সেন্ড করে দেবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগে তাই ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।